আসসালামু আলাইকুম। রাঙামাটিতে উপদেষ্টা হাসান আরিফ, বাইরে থেকে সম্প্রীতি নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আজকে তো গত 3 দিন ধরে আমরা তো জানি যে রাঙামাটিতে কি পরিমাণ সংঘর্ষ বাঙালি এবং পাহাড়িদের মধ্যে হচ্ছে। তো সবাই মিলে মনে হচ্ছে যে এখানে গিয়েছেন কিছুক্ষণ আগেই। তো এই জায়গাটা একটু দেখি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরে থেকে একটা ষড়যন্ত্র হচ্ছে। আজ শনিবার বেলা 3টার দিকে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রতিম চাকমা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, অবসরপ্রাপ্ত, উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালির মধ্যে গত 3 দিনের উত্তেজনা ও সংঘর্ষে 4 জন নিহত এবং দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনার পর উপদেষ্টারা 2 জেলা পরিদর্শনে যান। আজ বেলা 11:30টার দিকে শহরের তবলছড়ি এলাকার বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর হেলিপ্যাডে মাঠে হেলিকপ্টারে উপদেষ্টারা পৌঁছান। বেলা 1টার দিকে রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক মিলনায়তনে 2 ঘণ্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাঙামাটির বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবশেষে সাংবাদিকদের হাসান আরিফ বলেন, আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা একটা বার্তা দিতে চাই, পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে থাকব। এ বিষয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা সকলেই শান্তি চাই। এই ঘটনাটি ঘটছে, এজন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করব। এ নিয়ে সহকর্মীদের সঙ্গে আলাপ করা হয়, তা আলাপ করে গঠন করব। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থায় অবনতি হতে দেয়া যাবে না। আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। যারা আইনশৃঙ্খলার অবনতি করতে চাচ্ছে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে যদি তারা আবার আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে তাহলে তাদের হাত ভেঙে দেব। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা যেন উন্নতি হয়, আমরা আপনাদের সহযোগিতা চাই। দীঘিনালা উপজেলায় সংঘর্ষের জেরে খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষ ও গুলির ঘটনায় 3 জন নিহত এবং আহত হন প্রায় 15 জন। তো আমরা এই ব্যাপারটা মোটামুটি সবাই জেনেছি যে 3 জন নিহত হয়েছে, প্রায় 15 জন আহত হয়েছে, প্রচুর অগ্নিসংযোগ হয়েছে এবং এই ঘটনা প্রবাহকে বারবারই সাম্প্রদায়িক ঘটনা আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে এবং মোটামুটি এখন পর্যন্ত আমরা সবাই জেনে গিয়েছি এবং বুঝে গিয়েছি যে পুরো ঘটনাটাই ফ্যাসিবাদের কিছু দোসরদের দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা। এটা একদমই পানির মতো পরিষ্কার, এ জায়গায় বলার কিছু নাই। কিন্তু এখানে আমার মতামত হচ্ছে কয়েকটা জিনিস। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের, যেটা আসলে ওনারা তো দেশ চালানোর অভিজ্ঞ না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন, এই কথার সাথে আমি একমত। তো ওইভাবে যে ঘটনাটা বৃহস্পতিবার ঘটেছে, শুক্রবার চলে গেছে, আজকে শনিবারে তারা গিয়েছেন। এবং এটা যেমন একটা দিক যে তড়িৎ ডিসিশন নিয়ে কোনো একটা কিছু করা যেমন তারা পারছেন না, বাট আমি আরেকটা জিনিসে তাদেরকে সাধুবাদ জানাবো যে দেরিতে হলেও তারা আরেকটা কাজ ভালো করেছেন, যে সমস্ত তারা তো গিয়েছেনই, সাথে সমস্ত রাজনৈতিক নেতাদের নিয়ে গিয়েছেন, রাজনৈতিক দলের একটা প্রতিনিধি নিয়ে গিয়েছেন। তার মানে এখন বোঝা যাচ্ছে যে যে কোনো কাজে, যে কোনো রাজনৈতিক সমাধান যে আসলে শুধু তারা উপদেষ্টারাই করে ফেলবেন, প্রশাসনকে নিয়ে, প্রশাসন তো কোনো কাজই করছে না, পুলিশ কাজ করছে না, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়েছে সেনাবাহিনীকে, সেটাও যে খুব বেশি কাজ করছে তা না, কারণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আমরা 2টে ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরের 2 জায়গায় কিন্তু 2টি মব জাস্টিসের নামে 2টা কিলিং দেখেছি। সো এইভাবে বলা যায় যে তারা যদি এখন বুঝতে পারে যে না, আসলে শুধু তারাই সবকিছু করে ফেলবে, তারাই দেশটাকে, একটা দেশ চালানো বা দেশের যে ব্যাপারটা, এটা আসলে একা শুধু উপদেষ্টাদের দিয়ে তো হবে না। এটা বারবারই কিন্তু সব দল থেকে, যেমন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বারবার বলছিলেন যে যদি 22-25 জন বা 30 জন উপদেষ্টা দিয়ে দেশ চালানো যেত তাহলে তো 300 জন এমপির দরকার হতো না। তারপরেও আবার মাঠ পর্যায়ে প্রতিটা ইউনিয়নে কিন্তু আবার চেয়ারম্যানের দরকার হয়। তো এই জায়গাগুলো তো এমনি এমনি তৈরি হয়নি। অবশ্যই
কিছু কারণে তৈরি হয়েছে। এই যে রাজনৈতিক সমাধান করা, রাজনৈতিকভাবে ৩০০ জন এমপি, তারপরে ৪০ জন মন্ত্রী, সাথে প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে আবার চেয়ারম্যান, এটার তো অবশ্যই স্থানীয় চেয়ারম্যান, মানে যার যার জায়গা থেকে দরকার হয়েছে বলেই কিন্তু যুগে যুগে এগুলো তৈরি হয়েছে। হঠাৎ করেই রাজনৈতিক এই সিচুয়েশনগুলো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো না। এই জন্য যে দলগুলো আছে তাদের মধ্যে আমরা সংস্কার করতে পারি, কিন্তু হঠাৎ করে আমরা বাদ দিয়ে দিতে পারবো না। তো এই জায়গাটা খুব ভালো একটা ব্যাপার হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে, সবগুলো দলকে নিয়ে তারা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছে। আশা করি এখন অনেক কিছু ঠিক হবে, কিংবা সবাই বুঝতে পারবে যে পুরো আমাদের দেশটা এক আছে, আমাদের মধ্যে সম্প্রীতি আছে। আমাদের এখন কোনোভাবে ফ্যাসিবাদের দোসরদের দেখানো যাবে না যে আমরা আলাদা হয়ে গেছি। এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সব আমাদের দেশের, আমরা বাংলাদেশের, আমরা দেশের ভালো চাই। তো সবাইকে একসাথে হয়েই কাজটা করতে হবে। তো এই জায়গাটা আমি প্রচন্ড সাধুবাদ জানাই যে সবাই মিলে গিয়ে এই সমস্যাটা, পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। আশা করি এবার ঠিক হয়ে যাবে সবকিছু।